আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম কিষান এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো এই বর্ষাকালীন সময়ে বস্তায় আদা চাষ করলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলো আমরা খুঁজে বের করব এবং সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আসুন এ বিষয় নিয়ে আলোচনা করা যায়। বর্তমান সময়ে আদা চাষ এক ধরনের লাভজনক প্রজেক্ট। তবে এই প্রজেক্টটা তখনই লাভজনক হয় যখন আপনার পরিচর্যাটা সঠিক হয়। যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে না পারেন তাহলে আশা অনুরূপ ফল পাবেন না। আপনি যদি আদা চাষ করে থাকেন তাহলে আপনার সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হলো আদার গোড়া পচা রোগ। এই আদা গোড়া পচা রোগের লক্ষণটা কি? এই আদার গোড়া পচা রোগের লক্ষণটা হলো প্রথমে আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে আসবে। এই পাতাগুলো হলুদ হইতে হইতে সম্পূর্ণ গাছের পাতা হলুদ হয়ে আসবে এবং একটা সময়ে গাছটা মারা যাবে এবং আপনি যদি গাছটা ধরে হালকা টান দেন তাহলে দেখবেন গাছটা বিচ্ছিন্ন হয়ে উঠে আসছে। আদার গোড়া পচা রোগ বিভিন্ন কারণে হইতে পারে। আমরা প্রথমে সেই কারণগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আপনি বীজ এবং মাটি শোধন না করে আদা রোপণ করেন তাহলে আপনার গোড়া পচা রোগ দেখা দিতে পারে। আপনি যে বীজ শোধন করছেন কিন্তু মাটি শোধন করেননি বা মাটি শোধন করছেন বীজ শোধন করেননি তাহলে আপনার আদার গোড়া পচা রোগ দেখা দিতে পারে। তাহলে আমরা সমস্যাটা বুঝলাম যে আমরা বীজ এবং মাটি শোধন না করার কারণে আদার গোড়া পচা রোগ হতে পারে। তাহলে এর সমাধানটা কীরকম হইতে পারে? এই সমাধানটা হইতে পারে আদা রোপণের পূর্বে আমরা মাটি এবং বীজ দুটাই শোধন করব। শোধনটা করব কি দিয়ে? ট্রাইকোডার্মা নামে একটা পাউডার আছে, ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা পাউডার দিয়ে আমরা আদার বীজ এবং মাটি দুটাই শোধন করতে পারি। আদার বীজ এবং মাটি যদি শোধন করে আমরা রোপণ করি তাহলে আশা করা যায় আদার গোড়া পচার হাত থেকে 50% হলেও আমরা সাশ্রয় পাব। বর্ষাকালীন সময়ে সবচেয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় আদার গোড়া পচা, সেটা কিভাবে হয়? আপনার বস্তায় যদি পানি জমে থাকে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার এই আদার গোড়া পচা রোগ হতে পারে। তাহলে সমস্যাটা হলো পানি জমতে দেওয়া যাবে না এবং নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখতে হবে। তাহলে এটা কিভাবে করতে পারেন আমি আপনাদের দেখাই দিতেছি। ধরেন এটা আপনার আদার গাছ, এখানে বস্তায় আদা আছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো নেই। তাহলে আপনি কি করতে পারেন, যে মাটিটা আছে এই মাটিটা আলগা করে একটা আলুর কাপের ভেতর মতো তুলে দিতে পারেন। তাহলে কি হবে? একটা স্লোপ তৈরি করবে, একটা ঢাল তৈরি করবে। এই ঢালটা তৈরি করলে কি হবে? পানিটা আপনার গাছের গোড়ায় জমবে না এবং পানিটা এখানে পড়লে পানিটা নিচ দিকে চলে যাবে। পানিটা নিচ দিকে চলে গেল এবং আপনি এখানে যদি একটা ফুটা করে দেন বা এই পাশে ফুটা করে দেন, সেই পানিটা আর এখানে জমবে না। ফুটা করে দিলে পানিটা আসবে, জমবে না, পানিটা বের হয়ে যাবে। তাহলে আর বস্তায় পানি জমবে না এবং আদার গোড়া পচা রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন। বর্তমান যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষাকালে আদার গাছ টিকিয়ে রাখা এক ধরনের কষ্টসাধ্য বিষয়ই বলা যেতে পারে, কারণ এই বর্ষাকালেই আদার পচার এই রোগটা বেশি হয়ে থাকে। এই জন্য আমাদের নির্দিষ্ট সময় পর পর, অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময় পর পর ছত্রাকনাশক স্প্রে করা জরুরি। এই ছত্রাকনাশক হিসেবে আপনারা ম্যানকোজেব বা কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় আদার গাছে পোকার আক্রমণ। এই আদার গাছে পোকার আক্রমণে অনেক সময় যে পাতাগুলো খেয়ে ফেলে, আবার পাতার হলুদ বর্ণও দেখা যায়। এই জন্য আমাদের নির্দিষ্ট সময় পর পর ওই ছত্রাকনাশকের সাথে কীটনাশক ব্যবহার করতে হবে। করতে পারে সেটা হলো কি, আপনি যে বস্তা ফুটা করে দিলেন এবং যে কাপটা তুলে দিলেন, তারপরে ময়লা আবর্জনা টাইপের কিছু, যেমন এরকম কিছু আবর্জনা থাকলে আপনি এখানে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে পানিটা পড়ার পরে তাড়াতাড়ি বের হবে এবং পানিটা জমে থাকবে না এখানে। যদি আপনি এই টাইপ করে দেন তাহলে দেখবেন পানি জমবে না এবং আদার ওই গোড়া পচার হাত থেকে রক্ষা পাবে। আমাদের দেশের বেশিরভাগ কৃষক শিক্ষিত না, যার কারণে তারা বুঝতে পারে না কিভাবে উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা হয়।
উন্নত পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করা হয় এসব ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়া হবে। আশা করি সবাই অনেক উপকৃত হবে।